নতুন ইনকাম ট্যাক্স পোর্টালে আজকে আমরা দেখে নেব যে আইটিআর 1 কী করে ফিল আপ করতে হবে। তো আপনি প্রথমে গুগলে গিয়ে টাইপ করবেন ই ফাইলিং। এবার যে লিঙ্কগুলি বেরোবে তা একদম প্রথমে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নতুন যে ইনকাম ট্যাক্সের পোর্টাল সেটিতেই কিন্তু অটোমেটিক ঢুকে পড়েছে ই ফিলিং 2.0। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে দেখে নেব যে কী করে আইটিআর 1টা ফিল আপ করতে হবে। তো যার ইনকাম ট্যাক্স পোর্টালে আগে থেকে রেজিস্টার করা আছে তিনি এখানে যে লগ ইন বলে যে অপশন আছে সেটিতে ক্লিক করে লগ ইন করতে পারবেন, অথবা যা রেজিস্টার করা নেই তাকে প্রথমে এই রেজিস্টারে ক্লিক করে তার নাম কিন্তু আগে রেজিস্টার করতে হবে। তো প্রথমে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করার পরে দেখুন লগ ইন পেজটি ওপেন হয়ে গেছে। তো এবার প্রথমে একদম এখানে আপনার আইডিটা দিয়ে দেবেন। তো শুরুতে কিন্তু এর আগের বার আইডি বলতে শুধু প্যান ছিল, তো এবার কিন্তু আপনি আপনার আধার নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন। তো আধার ইউজার আইডি বলতে এখানে দেখুন এখানে কার ক্ষেত্রে কি ইউজার আইডি হবে সেটা এইদিকে পুরোটা দেওয়া আছে, চাইলে আপনি এটা দেখে নিতে পারেন। তো আপনি এখানে আপনার প্যান নাম্বার হোক বা আধার নাম্বার হোক বসিয়ে দেবেন। এবার আপনার আইডিটি বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এইখানে যে চেক বক্সটি আছে এটি টিক করে দেবেন এবং আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এবার দেখুন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখানে কিন্তু সেশন টাইম আউটটা এখানে শো করছে। এখান থেকে আপনার মাই প্রোফাইল আছে, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন, লগ আউট করতে পারবেন। এবার ট্যাক্স ফাইল করার জন্য আপনি এখানে ফাইল নাও বলে যে অপশান আছে সেটিতেও ক্লিক করতে পারেন, অথবা এই ই ফাইলে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্নে গিয়ে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এখান থেকেও করতে পারেন। তো আমি এই ফাইল নামে ক্লিক করে সাবমিট করছি। তো এবার এখানে ক্লিক করার পর দেখুন প্রথমে আপনাকে এখান থেকে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, মানে অ্যাসেসমেন্ট ইয়ারটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি অ্যাসেসমেন্ট ইয়ারটি সিলেক্ট করে নিচ্ছি। এবার সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট মোড অফ ফিলিং, তো অনলাইন না অফলাইন, তো আপনি কিসে সাবমিট করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি অনলাইনে সাবমিট করব, তাই অনলাইনটি সিলেক্ট করে নিলাম। তো অনলাইনটি সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন এসছে স্টার্ট নিউ ফাইলিং, তো এটাতে ক্লিক করতে হবে, তো এটাতে ক্লিক করবেন। এবার এটাতে ক্লিক করার পরে এবার আপনি যে ক্যাটাগরি সেটা চুজ করে নেবেন এখান থেকে, ইন্ডিভিজুয়াল না এইচইউএফ না আদার্স। তো আমি ইন্ডিভিজুয়ালে সাবমিট করছি, তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিলাম। এবার কন্টিনিউতে ক্লিক করবেন। এইবার এইখান থেকে আপনার সিলেক্ট আইটিআর ফর্ম, তো কোন আইটিআরটি ফিল আপ করতে চাইছেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি বুঝতে না পারেন যে আপনার ক্ষেত্রে কোনটি ফিল আপ করতে হবে, তো এখানে দেখুন হেল্প মি ডিসাইড হুইচ আইটিআর ফর্ম টু ফাইল, তো আপনার ক্ষেত্রে কোন আইটিআর ফর্মটি প্রযোজ্য হবে তো সেটি কিন্তু এখানে প্রসিডে ক্লিক করে আপনি চেক করে নিতে পারবেন। তো আমি আইটিআর 1 ফিল আপ করবো, তাই এখান থেকে আইটিআর 1 ফর্মটি সিলেক্ট করে নিলাম। এবার প্রসিড উইথ আইটিআর 1 এটাতে ক্লিক করবেন। এবার দেখুন লেট গেট স্টার্টেড বলে যে অপশন আছে সেটিতে ক্লিক করবেন। তো আপনি এখানে ডকুমেন্ট লিস্ট টু হেল্প ইউ ফাইল ফাস্টার, মানে কী কী ফাইল আপনার লাগতে পারে, তো সেক্ষেত্রে এখানে লিস্ট দেওয়া আছে, আপনি ভিউ মোডে ক্লিক করে সম্পূর্ণ লিস্টগুলো দেখে নিতে পারেন। তো আমি লেট গেট স্টার্টে ক্লিক করছি। এইবার দেখুন আর ইউ ফাইলিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফর এনি অফ দ্য ফলোয়িং রিজন, তো আপনি এইখান থেকে কোন কারণের জন্য রিটার্ন ফিল আপ করছেন তো সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো প্রথমে আছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সেপশন লিমিট, তারপরে আছে যে ফিলিং রিটার্ন অফ ইনকাম ট্যাক্স ডিউ টু ফুলফিলিং এনি ওয়ান অর মোর বিলো মেনশন কন্ডিশন অ্যাজ পার 7th প্রভিশন টু সেকশন 1,
ডিপোজিট অ্যামাউন্ট অর এগ্রিগেট দ্য অ্যামাউন্ট এক্সিড 1 crore। তো আপনার এখান থেকে যেটা হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। যদি এগুলোর মধ্যে কোনোটা না হয় তাহলে আদার চুজ করে নেবেন। তো এই ক্ষেত্রে আমি যেটা ফিল আপ করছি, তো সেক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম যে বেসিক এক্সেমশন যে 2.5 লাখ রয়েছে তার থেকে বেশি হচ্ছে, তো সেই জন্য আমি প্রথম পয়েন্টটাই সিলেক্ট করে নিচ্ছি। এবার এটা সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন এখানে একটা পপ আপ উইন্ডোজ ওপেন হয়েছে। উই হ্যাভ প্রিফিল্ড ইউর রিটার্ন বেসড অন ইনফরমেশন অ্যাভেলেবেল উইথ দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, প্লিজ কনফার্ম দ্যাট দ্য ডিটেলস ইন ইচ সেকশন আর কারেক্ট টু প্রসিড। তো আপনি এটা ওকে করে দেবেন। এবার দেখুন গত বছর অবধি ফিল আপে কিন্তু সব পেজগুলো ইনকাম ট্যাক্স ফিল আপের পরপর যে পেজগুলো ছিল সেগুলো কিন্তু সব অটোমেটিক সব কটা পেজে চলে আসতো। আপনি একটা পেজ থেকে আর একটা পেজে যে কোনো পেজে কিন্তু যেতে পারতেন, গিয়ে ফিল আপ করতে পারতেন। তবে এই নতুন সিস্টেমে কিন্তু আপনি প্রথম স্টেপ কমপ্লিট না করলে দ্বিতীয় স্টেপে আপনি ঢুকতেই পারবেন না। এখানে কিন্তু 1 2 3 4 করে 5টা স্টেপ আছে। তো আপনি 1 নম্বর স্টেপ কমপ্লিট করবেন তবেই কিন্তু আপনি দ্বিতীয় স্টেপটা আপনার জন্য অন হবে। তার আগে কিন্তু আপনার দ্বিতীয় স্টেপটা অনই হবে না। তা এটা কিন্তু এই নতুন পোর্টালে এটা নতুন নিয়ম করেছে যে আপনি প্রথম যে কোনো একটা স্টেপ স্কিপ করে কিন্তু দ্বিতীয় স্টেপে যেতে পারবেন না। তো আপনাকে একদম প্রথম যে স্টেপটা আছে পার্সোনাল ইনফরমেশন, তো এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে এখানে আপনার পার্সোনাল ডিটেলসটা এখানে টোটাল শো করবে। তো এটা আপনি চেক করে নিতে পারেন। চাইলে এখান থেকে আপনি এডিট করতে পারেন, কোনো অসুবিধা নেই, কন্ট্যাক্ট ডিটেলসটা এডিট করে নিতে পারেন। এবার আপনি এইখান থেকে যে নেচার অফ এমপ্লয়মেন্ট, তার নেচারটা সিলেক্ট করে নেবেন। তো আপনি যেটাতে সার্ভিস করেন সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। সিলেক্ট করার পরে ফাইলিং সেকশন, তো আপনি যে রিটার্নটা ফিল আপ করছেন সেটা অন অর বিফোর ডেটের আগেই করছেন নাকি বেসড অন রিটার্ন ফাইল আফটার ডিউ ডেটের পরে করছেন, তো সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু এবার ডেট বাড়িয়েছে 30 সেপ্টেম্বর অবধি বাড়িয়েছে, তো এটা অবশ্যই ডেটের আগেই হচ্ছে। তো প্রথমটাই সিলেক্ট করে নিলাম। তো এটা আপনি রিভাইসড যদি রিটার্ন সিলেক্ট করেন সেক্ষেত্রে এগুলো আপনাকে ডেট চুজ করতে হবে, নাহলে এগুলো অফই থাকবে। তো এবার তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে, এই দুটো অপশন কিন্তু খুব ভালো করে দেখে নেবেন যে আর ইউ অপটিং অফ নিউ ট্যাক্স রেজিম আন্ডার সেকশন, যে সেকশনটা দেওয়া আছে। আপনি কি নতুন ট্যাক্স রেজিমটা চুজ করতে চান? যদি হয় তাহলে ইয়েস করবেন, আর না হলে এটা নো করে দেবেন। ওল্ড রেজিমে থাকতে হলে আপনি এটা নো করে দেবেন। তো এবার তার নিচে এখানে কিন্তু আপনার টোটাল ব্যাঙ্ক ডিটেলসটা এখানে শো করবে। তো এখান থেকে আপনার রিফান্ডের জন্য কোনো কারণে যদি রিফান্ড হয় তো সেক্ষেত্রে আপনি কোন অ্যাকাউন্টটাতে রিফান্ড নিতে যাচ্ছেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এখান থেকে। আর যদি আপনি এখানে আরও ব্যাঙ্ক অ্যাড করতে চান তো এখানে অ্যাড মোর বলে একটু অপশন আছে, তো এখানে ক্লিক করে কিন্তু আপনি আরও ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন। তো এগুলো সব ঠিকঠাক করা হয়ে গেলে আপনি কনফার্ম বলে যে অপশন আছে সেটিতে ক্লিক করবেন। দেখুন কনফার্মে ক্লিক করার পর ফার্স্ট ডিটেলসটা কিন্তু আপনার দেখুন কনফার্ম সাবমিট হয়ে গেছে। এরপরে খেয়াল করুন, এরপরে কিন্তু আপনার দ্বিতীয় যে অপশন সেটি কিন্তু অন হয়েছে। তার আগে কিন্তু এই অবধি কোনো অপশন অন ছিল না। খেয়াল করে দেখুন এরপরেও কিন্তু আরও 3টে স্টেপ কিন্তু এখনও অফ হয়ে আছে। 2 নম্বর অপশনটি ফিল আপ করার পরে বাকি অপশনগুলো কিন্তু অন হবে, তার আগে কিন্তু এগুলো অনই হবে না। তো আমি 2 নম্বর অপশনটা আছে গ্রস টোটাল ইনকাম, তো ইনকাম ডিটেলসটা আপনার এখানে ফিল আপ করতে হবে। এবার দেখুন এবার এইখান থেকে ইনকাম ডিটেলসটা আপনি ফিল আপ করে নেবেন। তো এখানে কোয়েশ্চেন অ্যান্সার আকারে কিন্তু এখানে রয়েছে, যে পরপর বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার আকারে রয়েছে। তো আপনি চাইলে এটা কিন্তু স্কিপ করে অন্য আকারেও আনতে পারেন। তো স্কিপ দ্য কোয়েশ্চেন করলে কিন্তু অন্য ফর্মে চলে আসবে। তো আমি কোয়েশ্চেন অ্যান্সারটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে অন্য ফর্মে কীভাবে আসছে সেটি আপনাদের দেখাচ্ছি। তো প্রথম অপশন রয়েছে আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সেমশন ইন রেসপেক্ট অফ স্পেশাল কম্পেনসেশনারি অ্যালাওয়েন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স আর হোস্টেল অ্যালাওয়েন্স। যদি ইয়েস হয় ইয়েস করবেন, আর না হলে নো করবেন। ইয়েস হলে ইয়েস করবেন এবং তার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এটা নো করে দিচ্ছি। তো 2 নম্বর অপশন রয়েছে আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সেমশন ইন রেসপেক্ট অফ হাউস রেন্ট অ্যালাওয়েন্স। তো এটার যদি এক্সেমশন আপনার ক্ষেত্রে হয় তাহলে ইয়েস করবেন, আর নাহলে নো করে দেবেন।
তারপর আছে আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সেমশন ইন রেসপেক্ট টু লিভ ট্রাভেল অ্যালায়েন্স, তো এটা আপনার ক্ষেত্রে যা হবে সেটা করে দেবেন। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার এক্সেমশন ফ্রম স্যালারি ইনকাম, তো যদি অন্য কোনো এক্সেমশন স্যালারি ইনকাম থেকে পান তো সেটা এখানে ইয়েস করবেন, আর নাহলে এখানে নো করে দেবেন। তো এগুলো সব আপনার চেক করা হয়ে গেলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে স্কিপ দ্য কোয়েশ্চেন করে দেখি কী অপশন আসছে। তো এখানে একটা অপশান দিচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্কিপ দ্য কোয়েশ্চেন, তো ইয়েস করে দেবেন। দেখুন স্কিপ দ্য কোয়েশ্চেন করলে ইনকাম ফ্রম স্যালারি মানে আপনার টোটাল ইনকাম ডিটেলসটা বসানোর জায়গা আসবে, তো আপনি এখান থেকে আপনার টোটাল ইনকাম ডিটেলসটা বসিয়ে নেবেন। তো এবার দেখুন আপনার কিন্তু টোটাল ইনকামটা কিন্তু অটোমেটিক এখানে আগে থেকে চলে আসবে ফর্ম 16 থেকে। তো যদি না আসে তো এখানে চিন্তা করার কোনো কারণ নেই, তো আপনি এখানে এডিটে গিয়ে আপনি সব এডিট করতে পারবেন। তো এডিটে ক্লিক করার পরে দেখুন এডিটের ঘরগুলো কিন্তু চলে এসেছে। তো এবার আপনি এখানে আপনার স্যালারিটা টোটাল বসিয়ে দেবেন। তো আপনার স্যালারি কত সেটা এখানে টোটাল গ্রস স্যালারিটা এখানে বসিয়ে দেবেন। তো তার জন্য আপনি ফর্ম 16টা সামনে রেখে নেবেন। ফর্ম 16 থেকে কিন্তু আপনি টোটাল কত স্যালারি হচ্ছে সেটা সব পেয়ে যাবেন। তো ফর্ম 16 দেখে আপনি ওটা ফিল আপ করবেন। তো আপনার এখানে গ্রস ইনকামটা বসিয়ে দেবেন। এবার গ্রস ইনকাম বসানোর পরে নিচের দিকে এসে দেখুন এখানে লেস এক্সেমড ইন অ্যালাওয়েন্স, তো এখান থেকে আপনার যদি কোনো এক্সেমড অ্যালাওয়েন্স থাকে তো সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে বিভিন্ন ধরনের রয়েছে, ট্রাভেল অ্যালাওয়েন্স কনসেশন রয়েছে, তারপরে আরও অনেক কিছু রয়েছে। তো আপনার ক্ষেত্রে যদি কোনোটা এখানে অ্যাপ্লিকেবল হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু তার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, আর না হলে যদি এটা অ্যাপ্লিকেবল না হয় আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন। এবার নিচে এসে দেখুন আপনার এখানে টোটাল নেট স্যালারিটা এখানে শো করছে, এবং এখানে কিন্তু অটোমেটিক যে স্ট্যান্ডার্ড ডিডাকশান সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে, এটা আপনার বসানোর দরকার নেই। স্ট্যান্ডার্ড ডিডাকশানটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে আপনার এন্টারটেনমেন্ট অ্যালাওয়েন্স আন্ডার 16 যদি কিছু থাকে তো আপনি এটা এখানে বসিয়ে দেবেন। আর প্রফেশনাল ট্যাক্স মানে পি ট্যাক্স যেটা কাটে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো পি ট্যাক্সটা আপনি ফর্ম 16 থেকে পেয়ে যাবেন। তো এখানে পি ট্যাক্সটা এখানে লেখা আছে, তো আমি ওখানে পি ট্যাক্সটি বসিয়ে দিচ্ছি। এবার দেখুন ইনকাম চার্জেবল আন্ডার হেড মানে টোটাল ইনকাম চার্জেবল কিন্তু এখানে এটা শো করছে। তো আপনি ফর্ম 16-এর সাথে একটু মিলিয়ে নেবেন। তা পুরোপুরি মিলে গেছে, অসুবিধা নেই। তো আপনার এটা সব ফিল আপ করা হয়ে গেলে সেভ করে দেবেন। এবার এটা সেভ করার পরে আপনার দেখুন এখানে ইনকাম ফ্রম আদার সোর্স, তো আদার্স সোর্স থেকে যদি কোনো ইনকাম থাকে তো আপনি সেটা এখানে শো করতে পারেন। তো আপনি এটা এডিট করে এডিট বাটনে ক্লিক করে এটা এডিট করবেন। তো এডিট করার জন্য আপনি এই চেকবক্সটি টিক করে নেবেন এবং এডিটে ক্লিক করবেন। তো এটি এডিট করার পরে সেভ করে দেবেন। তো এবার দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তো হাউস প্রপার্টি থেকে যে ইনকামটা সেই ডিটেলসটা কিন্তু এখানে আপনি দেখাতে পারেন। তো এখানে অ্যাড অর এডিট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাতে সিলেক্ট করে নেবেন আপনার ক্ষেত্রে কোনটা হচ্ছে সেলফ অকুপাইড না লেট আউট না ডিম লেট আউট। তো আপনি যদি নিজের হয় তাহলে সেটা সেলফ অকুপাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার যদি কোনো এইচবিএল ইন্টারেস্ট থাকে, তো হাউস বিল্ডিং লোন নেওয়া থাকলে তার ইন্টারেস্টটা কিন্তু আপনি এখানে শো করবেন। আপনার যে এইচবিএল লোন আছে সেটা আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে পেয়ে যাবেন, সেটা এখানে শো করবেন, দিয়ে এটা অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে দেখুন ইনকাম ফ্রম আদার সোর্স, তো আদার সোর্স থেকে যদি কোনো ইনকাম থাকে সেটা আপনি এখানে দেখাবেন। তো টোটাল ডিটেলস ফিল আপ করার আগে আপনার 26 এজটা কিন্তু অবশ্যই একবার ভালো করে চেক করে নেবেন। তো তার জন্য আপনি ওই ই ফাইলে যাবেন, দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্নে যাবেন, দিয়ে এখানে দেখুন 26 এজ ফর্মটা কিন্তু এখানে শো করছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। এবার এখানে যে চেক বক্সটি আছে সেটি টিক করে দেবেন এবং প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর দেখুন ক্লিক ভিউ 26x বলে এখানে যে অপশন আছে তো এটিতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাসেসমেন্ট ইয়ারটি সিলেক্ট করে নেবেন আর ভিউ অ্যাজ HTML করবেন, করে ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্ট অ্যাজ PDF ক্লিক করবেন। তো দেখুন 26A'টা কিন্তু নামানোর পরে আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন যে আপনার কত টাকা ট্যাক্স ডিডাক্ট হয়েছে, কত স্যালারি ঢুকেছে, এগুলো সব এখান থেকে চেক করে নেবেন। তো এখানে PNB থেকে একটা ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে, সেটাও কিন্তু এখানে অটোমেটিক শো করছে। তো এগুলো সব চেক করে নেবেন আপনি, আপনার ফর্ম 16 এসে সব ঠিকঠাক আছে নাকি। তারপরে আবার ইনকাম ট্যাক্স সাইটে ফিরে এসে এবার ইনকাম ফ্রম আদার সোর্স থেকে যদি আপনার আর কোনো ইনকাম থাকে সেটা এখান থেকে অ্যাড অ্যানাদার বলে যে অপশন আছে সেটিতে ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন। দেখুন অ্যাড অ্যানাদারে ক্লিক করলে কিন্তু আবার সেই কোয়েশ্চেন ফর্মে এসে আপনি চাইলে এটা স্কিপ করে দিতে পারেন কোয়েশ্চেনটা। তো এখানে ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ইনকাম ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া, তো আপনার কি সেভিংস অ্যাকাউন্ট থেকে কোনো ইন্টারেস্ট হয়েছে? তো যদি ইয়েস হয় তাহলে এটা ইয়েস করে দেবেন, আর যদি নো হয় তাহলে এটা নো করে দেবেন। তাহলে ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ফ্রম ইনকাম ফ্রম ডিপোজিট ইন ব্যাঙ্ক পোস্ট অফিস, যদি ওখান থেকে কোনো ইনকাম হয় এটা কিন্তু অটোমেটিক এখানে ফর্ম 26A থেকে কিন্তু এটা নিয়েই নিয়েছে। তারপরে ধরুন ডু ইউ হ্যাভ ইনকাম ফ্রম ফ্যামিলি পেনশন, তো পেনশন থেকে যদি কোনো ইনকাম হয় সেটা কিন্তু আপনি এখানে শো করতে পারেন। ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড, তো আপনি ট্যাক্স রিফান্ড পেয়েছিলেন সেটাতে যদি কোনো ইন্টারেস্ট অ্যাড হয়ে থাকে তো সেটা কিন্তু আপনি এখান থেকে শো করতে পারেন। অ্যানি আদার ইনকাম যদি হয় তো সেটা আপনি এখানে শো করবেন। ডু ইউ হ্যাভ ডিভিডেন্ড ইনকাম, তো কোনো ডিভিডেন্ড যদি কোথা থেকে পেয়ে থাকেন তো সেটা কিন্তু এখানে শো করতে হবে। তো আমি এখানে সেভিংস ব্যাঙ্ক ইন্টারেস্ট এখানে দেখাচ্ছি। তো এটি ফিল আপ করা হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার দেখুন এক্সেমড ইনকাম, তো এক্সেমড ইনকামের জন্য আপনি এটাতে ক্লিক করবেন। এবার এক্সেমড ইনকামের ক্ষেত্রে কিন্তু ধরুন অনেক ধরনের ইনকাম আছে। এগ্রিকালচার ইনকাম যদি 5,000 টাকার নিচে হয় সেই ইনকামগুলো এটা কিন্তু আপনাকে শো করতে হবে। এগুলো বাদ চলে যাবে লাস্টে, কিন্তু আপনাকে শো করতে হবে। যেমন স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড রিসিভড, তারপরে স্কলারশিপ গ্র্যান্টেড, যে ইনকামগুলো এগুলো কিন্তু শো করতে হবে, কিন্তু এগুলো আপনার লাস্টে বাদ চলে যাবে, অসুবিধা নেই। কিন্তু আপনার ক্ষেত্রে যদি এরকম কিছু থাকে তাহলে আপনি এটা শো করবেন, আর না হলে এটা ছেড়ে দেবেন। দিয়ে সব ফিল আপ করা হয়ে গেলে ইনকাম ডিটেলস টোটাল আপনার ফিল আপ করা হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন। দেখুন কনফার্মে ক্লিক করার পরে কিন্তু তারপরের ট্যাবটি অ্যাক্টিভ হয়ে গেছে। তা বুঝতেই পারছেন পরপর স্টেপগুলো কমপ্লিট না করলে কিন্তু তারপরের স্টেপগুলো আসবে না। তারপর এইখানে আপনার টোটাল ডিডাকশনটা এখানে দেখাতে হবে নেক্সট স্টেপে। তো এখানে বলছে আর ইউ এলিজিবল টু ক্লেম অ্যানি ডিডাকশন ফর ডোনেশন, তো আপনি কি কোনো ডোনেশন করেছেন? তো PM কেয়ার হোক বা করোনার মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় ডোনেশন করেছে, তো সেক্ষেত্রে ইয়েস করবেন এবং ডিডাকশন শিডিউল ফর সেকশন 80G রিকোয়ার্ড টু ইফিউল, তো এটা এর পরে গিয়ে যেখানে ডোনেশন আছে সেখানে আপনি এটা শো করতে পারেন। তো দ্বিতীয় ক্ষেত্রেও যদি কোনো রিসার্চ বা কোনো রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কোনো ডোনেশন করে থাকেন সেটা এখান থেকে ইয়েস করে দেবেন। আর ইউ এলিজিবল ক্লেম ডিডাকশন আন্ডার 80GG, যে এইগুলো যদি আপনার ক্ষেত্রে হয় এগুলো সব ইয়েস করে দেবেন। এবার আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন ইন রেসপেক্ট পেমেন্ট টু লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পাবলিক প্রভিডেন্ট ফান্ড, মানে 80C আর কি, যে 1.5 লাখ টাকাটা যে 80Cর ভিতরে পড়ে, তো সেইটা এখান থেকে আপনি ইয়েস করবেন। ইয়েস করে এবং এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা কত এখানে বসিয়ে দেবেন। তো এটা আপনি ফর্ম 16 থেকে চেক করে নেবেন। ফর্ম 16 থেকে এটা চেক করে নেওয়ার পর এটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আছে আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন 80CCD কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম, তো সেন্ট্রাল গভর্নমেন্টের যদি পেনশন স্কিমে যদি আপনি কোনো কন্ট্রিবিউট করে থাকেন 80CCDতে, তো সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন, না হলে না করে দেবেন। তারপরে 80D মেডিক্লেম, তো মেডিক্লেমের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে যদি মেডিক্লেম থাকে তাহলে সেটা ইয়েস করবেন এবং মেডিক্লেমের যে এরপরে গিয়ে আমি দেখাচ্ছি কোথায় আপনাকে এটা বসাতে হবে, তো সেটা মেডিক্লেমের ওখানে আপনি ফিল আপ করে দেবেন, আর না হলে নো করে দেবেন। তো আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন ইন ইন্টারেস্ট অফ পেমেন্ট টুয়ার্ড দ্য হায়ার লোন, ইন্টারেস্ট অফ লোন টেকেন হায়ার এডুকেশনের জন্য যদি কোনো লোন নিয়ে থাকেন তো সেইটার যে ইন্টারেস্ট সেটা আপনি এখানে শো করতে পারেন।
আর নাহলে যদি অন্য কোনো ডিডাকশন থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এখানে ইয়েস করে এখানে যে আরও ডিডাকশনের যে টাইপগুলো আছে সেগুলো সব আপনি ফিল আপ করতে পারেন, আর নাহলে নো করে দেবেন। তো ডিডাকশন টোটাল ফিল আপ করা হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আর কোয়েশ্চেনটা স্কিপ করে যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে এখানে স্কিপ দ্য কোয়েশ্চেন করবেন। দেখুন কোয়েশ্চেনটা স্কিপ করলে কিন্তু এইরকম ফর্মের আকারে চলে আসবে এটা পুরোটা, যে ইফ ইউ আর এন্টাইটেলড টু এনি আদার ক্লেম। তো আপনি অন্য আদার ক্লেমগুলো যেগুলো কোয়েশ্চেনের ফর্মে আসছিলো সেগুলো কিন্তু এখান থেকে এইভাবে আসবে এবং এখানে অ্যাডে ক্লিক করে আপনি সেগুলো সব এখানে সাবমিট করতে পারবেন। এবং এখানে শো অল ডিডাকশন, টোটাল যে ডিডাকশনটা এখানে ক্লিক করলে আপনার সমস্ত ডিডাকশনটা কিন্তু এখানে দেখাবে। তো প্রথমে যে কোয়েশ্চেন ফর্মে যে 80C-তে যে টোটালটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। আপনি চাইলে এডিট বাটনে ক্লিক করে এটা এডিট করতে পারেন। 80D। তো মেডিক্লেমের ক্ষেত্রে যদি আপনার কোনো মেডিক্লেম থাকে তো এখানে এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা দেখুন হোয়েদার ইউ অর অ্যানি অফ ইউর ফ্যামিলি মেম্বার ইজ এ সিনিয়র সিটিজেন। তো এটা সিনিয়র সিটিজেনের জন্য। তো আপনি যদি সিনিয়র সিটিজেন হন তো সেটা এক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর আপনার নিজের ক্ষেত্রে যদি বসাতে হয় তো সেটা এখান থেকে, যেহেতু আপনি সিনিয়র সিটিজেন এটা নো চুজ করবেন। নো চুজ করার পরে হেলথ ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্টটা সেলফ অ্যান্ড ফ্যামিলির জন্য সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো এটা না হলে আপনার নট ক্লেমিং ফর সেলফ অর ফ্যামিলি এটা ক্লিক করে দিতে পারেন, অসুবিধা নেই। আর আপনার প্যারেন্টের ক্ষেত্রে হোয়েদার এনি ওয়ান অফ ইউর প্যারেন্টস ইজ সিনিয়র সিটিজেন, যদি আপনার কোনো প্যারেন্টস যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকে তো সেখান থেকে এটা আপনি ইয়েস চুজ করে নেবেন। এবং চুজ করে নেওয়ার পর প্যারেন্টের জন্য যে হেলথ ইন্স্যুরেন্স করা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। প্যারেন্টের ক্ষেত্রে যদি আপনার মেডিক্লেম না থাকে, নো ক্লেমিং ফর প্যারেন্টস এটাতে ক্লিক করে দিতে পারেন, তাহলে কিন্তু সব এগুলো ডিসেবল হয়ে যাবে। এবার এটি আপনি সেভ করে দেবেন। এবার এইখান থেকে যদি আপনার অন্য কোনো ডিডাকশন থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে অ্যাড করে সেটা কিন্তু দেখাতে পারেন। তো দেখুন 80 TTA এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন যে ব্যাঙ্ক ইন্টারেস্ট যেটা দেখিয়েছিলেন সেটা কিন্তু আপনাকে এখানে শো করতে হবে, নাহলে কিন্তু ব্যাঙ্ক ইন্টারেস্ট যে ইনকামের মধ্যে দেখিয়েছিলেন সেটা কিন্তু ডিডাকশন হবে না। তো আপনি 80 TTA-তে ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটি দেখিয়েছিলেন সেটি কিন্তু এখানে শো করবেন, নাহলে কিন্তু এটি ছাড় পাওয়া যাবে না। তো আমি যেটা দেখিয়েছিলাম সেটা এখানে শো করার পর অ্যাড করে দিলাম। এবার টোটাল ডিডাকশন আপনার বসানো হয়ে গেলে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে দেখুন নেক্সট পেজটি কিন্তু অন হয়ে গেছে। তো এবার দেখুন নেক্সট অপশান ট্যাক্স পেইড, কত টাকা ট্যাক্স পেইড করা হয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিক শো করবে আপনার। তো এখানে কিন্তু টোটাল যে টিডিএস কত কাটা হয়েছে তো এখানে সেগুলো সব টোটাল আপনার শো করবে। এবার অ্যাডভান্স ট্যাক্স, যদি আপনি কোনো অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকেন বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিয়ে থাকেন তো সেটা কিন্তু এখানে শো করবে। তার জন্য কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনি ট্যাক্স দেওয়ার পরেও এখানে শো করবে না, আপনাকে শো ডিটেলসে গিয়ে আপনাকে কিন্তু অ্যাড নাম্বার করে এখানে যে ট্যাক্স দিয়েছিলেন তার কিন্তু আপনার বিএসআর কোড, সিরিয়াল নাম্বার, ডেট অফ ডিপোজিট এবং অ্যামাউন্ট সেগুলো সব অ্যাড করার পরে, সেগুলো বসানোর পরে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু আপনি যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা দিয়েছেন সেটা কিন্তু কখনোই ওখানে শো করবে না। এটা কিন্তু অনেক সময় অনেকে ভুল করে যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, তার হয়তো ট্যাক্স বাকি রয়ে গেছে, সে ট্যাক্সটা পেড করেছে, পেড করার পরে কিন্তু এখানে সে টোটাল ডিটেলসটা শো করেনি, সেই জন্য তার কিন্তু ওখানে ট্যাক্সে দেখাবে যে সেই ট্যাক্সটা বাকি রয়ে গেছে, ট্যাক্সটা কিন্তু দেওয়া হয়নি। তো যারা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দেবেন তারা অবশ্যই এখানে শো ডিটেলসে গিয়ে কিন্তু সেই ট্যাক্সটা ওখানে শো করবেন, নাহলে এখানে ট্যাক্স পেডটা কিন্তু দেখাবে না। তো সব ডিটেলস জমার পরে কনফার্মে ক্লিক করবেন। দেখুন এবার আপনার এখানে টোটাল ট্যাক্স লায়াবিলিটি কত সেটা কিন্তু শো করছে। এবার টোটাল ট্যাক্স লায়াবিলিটির উপর ক্লিক করলে যে পেজটি ওপেন হবে সেখানে দেখুন এখান থেকে আপনার টোটাল ইনকামটা, এখানে কত টোটাল ইনকাম ছিল সেটা, তারপরে চলে এসে আবার ট্যাক্স পেয়েবল অন ইনকাম কত টাকা হচ্ছে এবং সেক্ষেত্রে কত টাকা ছাড় পাচ্ছেন, সব টোটাল ডিটেলসটা আপনার এখানে শো করছে। টোটাল ইন্টারেস্ট আর ফি পেয়েবল, টোটাল ট্যাক্স, সমস্ত কিছু যা যা আছে সব কিন্তু এটাতে শো করবে। তো এটি ভালো করে দেখে নেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন।
দেখুন সব সাবমিট করার পরে কিন্তু এখানে আপনাকে একটা লাইক দিয়েছে, ইউ আর ডান, ক্লিক প্রসিড। টোটাল হয়ে গেছে সমস্ত কিছু ফিল আপ করা, এবার আপনি প্রসিডে ক্লিক করতে পারেন। তো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করা হয়ে যাওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। দেখুন প্রসিডে ক্লিক করলে কিন্তু আপনার যদি কোনো ট্যাক্স বাকি থাকে সেটা কিন্তু এখানে শো করবে, যে ইউ নিড টু মেক পেমেন্ট অফ রুপিস দিয়ে যত টাকা বাকি থাকবে সেটা কিন্তু আপনার এখানে শো করবে। এবার আপনি এইখান থেকে টোটাল ডিটেলসটা এখান থেকে দেখে নেবেন, কত টাকা কস্ট, টোটাল ইনকাম হলো, টোটাল ডিডাকশন কত, টোটাল ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে, সব টোটাল এখানে সব শো করবে। সেগুলো সব দেখে নিয়ে আপনি চাইলে এটা এখান থেকে প্রিন্টও করে নিতে পারেন বা ডাউনলোড করতে পারেন। তো টোটালটা সব দেখে নেওয়ার পরে নিচে দেখুন প্রিভিউ রিটার্ন বলে যে অপশান আছে সেটিতে ক্লিক করবেন। প্রিভিউ রিটার্ন ক্লিক করার পরে যে পেজটি বেরোবে দেখুন এখানে কিন্তু আপনি অলমোস্ট প্রায় সব কমপ্লিট করে ফেলেছেন। এবার শুধুমাত্র ভেরিফাই অ্যান্ড সাবমিট বাকি রয়েছে। তো এখানে বলেছে ইফ দ্য রিটার্ন হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই এ ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার গিভ ফার্দার ডিটেলস। তো এগুলোর এখানে প্রয়োজন নেই। তো এখানে যে চেক বক্সটি আছে সেটি টিক করে নেবেন। টিক করে নেওয়ার পর প্রসিড টু প্রিভিউতে ক্লিক করবেন। দেখুন প্রসিড টু প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে টোটাল ডিটেলসটা পুরো শো করবে। তো এটা একবার আপনি ভালো করে দেখে নেবেন। তো এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তো আপনি ব্যাকে গিয়ে আবার সেটা এডিট করতে পারবেন। তো টোটাল ডিটেলসগুলো দেখে নেওয়ার পর সব যদি ঠিকঠাক থাকে তাহলে প্রসিড টু ভ্যালিডেশন বলে যে অপশন আছে সেটিতে ক্লিক করবেন। দেখুন ভ্যালিডেশন সাকসেসফুল, মানে আপনার আইটিআর ফাইল কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এই বছরের আইটিআর ফাইলটা আপনাকে একটু সময় নিয়ে একটু ভেবেচিন্তে ধীরে ধীরে ফিল আপ করতে হবে। একটু ভুলভ্রান্তি হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো গত বছর যেমন যে কোনো পেজ থেকে যে কোনো পেজে টোটাল যাওয়া যাচ্ছিল, আপনি হয়তো সামনের পেজ থেকে দ্বিতীয় পেজে বা যে কোনো পেজে যেতে পারছিলেন। তো এইবার কিন্তু একটা অপশন আপনি ফিল আপ না করা পর্যন্ত দ্বিতীয় অপশন কিন্তু ডিসেবলই থাকবে। তো স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে, তাতে ভুলের সম্ভাবনাটা কম, যে আপনি প্রথম স্টেপ টোটাল ডিটেলসে ফিল আপ করার পরে আপনার দ্বিতীয় স্টেপটি কিন্তু খুলবে, তার আগে কিন্তু খুলবে না। তো ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনি চাইলে আইটিআরটি ভেরিফাই করে নিতে পারেন। তো আপনি আইটিআর ভেরিফাই করার জন্য যে প্রসিড টু ভেরিফিকেশন বলে যে অপশন আছে সেটিতে ক্লিক করবেন। দেখুন সেটিতে ক্লিক করার পরে আপনি এখানে কিভাবে ভেরিফাই করতে চাইছেন সেগুলো কিন্তু এখানে সব শো করবে। তো আমি ভেরিফাই নাও, মানে আপনি এখনই ভেরিফাই করবেন। তো ওই প্রথম অপশানটি ক্লিক করবেন এবং এখানে যে কন্টিনিউ বলে যে অপশান আছে সেটিতে ক্লিক করবেন। এবার কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন অনেক কটা অপশান আছে। হাউ ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই? আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার। তো আধারের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে তো সেটাতে আপনি ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে চান, নাকি অন্য কোনো অপশন এখান থেকে চুজ করবেন, নেট ব্যাঙ্কিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিমার্ট অ্যাকাউন্ট বা যেটা দিয়ে আপনি চাইছেন সেটা দিয়ে ভেরিফাই করতে পারেন। তো আমি আধারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারের মাধ্যমে ওটিপি দিয়ে আমি ভেরিফাই করব, তাই প্রথমটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড উইল বি সেন্ট ভায়া টেক্সট মেসেজ। তো একটা পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইলে ঢুকবে, আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি ঢুকবে। তো এবার চেকবক্সটি টিক করে নেবেন এবং গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি ঢুকেছে। তো সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। তো ওটিপিটি বসানো হয়ে গেলে ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করলেই কিন্তু আপনার রিটার্নটি সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে যাবে। তো দেখে নিই। দেখুন ভ্যালিডেটে ক্লিক করার পরে কিন্তু কনফার্ম সাবমিশন অফ রিটার্ন বলে অপশন এসছে। প্লিজ নোট দ্যাট ওয়ান্স ইউ সাবমিট দ্য রিটার্ন ইউ ক্যান নো লঙ্গার মডিফাই দ্য ডিটেলস। মানে একবার সাবমিট করে দিলে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল্ড অ্যান্ড ভেরিফাই রিটার্ন। সাকসেসফুলি কিন্তু রিটার্ন ফাইল করা হয়ে গেছে এবং ভেরিফাই করা হয়ে গেছে। তবে এবারকার অপশনটা লাস্টে আপনারা যারা রিটার্ন করেছেন তারা অবশ্যই বুঝতে পারলেন যে ওটিপি দিয়ে ভ্যালিডেট করার পরে সাবমিট করলেই কিন্তু রিটার্ন সাকসেসফুলি ভেরিফাই হয়ে যায়। তো এবার সেখানে ওটিপি দিয়ে ভ্যালিডেট করার পরে কিন্তু আবার আপনাকে একটা সাবমিটের অপশন এসেছিলো। তো
তো সাবমিট করার পরে কিন্তু দেখুন এখানে লেখাই দেখেছে ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইলড অ্যান্ড ভেরিফাই ইয়োর রিটার্ন, মানে রিটার্ন কিন্তু সাকসেসফুলি ফাইলড হয়ে গেছে এবং ভেরিফাইও হয়ে গেছে। তো এইভাবে কিন্তু নতুন ই ফাইলিং পোর্টালের রিটার্নটা আপনাকে করতে হবে এবং একটু ভেবেচিন্তে ধীরে সুস্থে করবেন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। তো রিটার্ন ফাইল সাবমিট করার পরে আপনি ড্যাশবোর্ডে আসলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনি রিটার্নটা ফাইল করেছেন কবে এবং সেটা ভেরিফাই হয়ে গেছে নাকি, এবং রিটার্নটা প্রসেসিং হচ্ছে এবং প্রসেসিং কমপ্লিশন, মানে স্টেপ বাই স্টেপ যখন যেটা কমপ্লিট হবে আপনি কিন্তু এখান থেকে সব ট্র্যাক করতে পারবেন যে এখন কী পর্যায়ে আপনার রিটার্নটা আছে। তো এখান থেকে আপনি সেগুলো সব কিন্তু দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।